আলহামদুলিল্লাহ, কখনো এমন দিন আসবে তা কখনো ভাবি নাই। নিজেদের বানানো হোমমেড ফুড নিয়ে কথা বলবো সাংবাদিকদের সাথে, এটা তো কখনোই ভাবি নাই। জনকণ্ঠ থেকে আসা সাংবাদিক ভাইয়াদের সাথে সাক্ষাৎকার দেওয়ার টাইমে মুহূর্তগুলো ছোট ভাই ক্যাপচার করে রেখেছিল। আসলে এটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম। আমি ভাবতেও পারি নাই যে এভাবে সাংবাদিকদের সাথে কথা বলবো, এমন একটা দিনও আমাদের লাইফে আসবে, এটা তো কখনোই ভাবি নাই। তো আমরা তো খুবই অবাক হয়েছিলাম, বাট নিজেদের উপর ভরসা ছিল অনেক যে আমরা যে কোনো জিনিসই সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। জীবনের প্রত্যেকটা গল্প তখনই ভালো লাগে যখন গল্পগুলো সাকসেসফুলি কমপ্লিট হয়। যতদিন পর্যন্ত গল্পগুলো সাকসেসফুলি কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত ভেবে নেবেন হয়তো বা নতুন কোনো টুইস্ট আপনার জন্য অপেক্ষা করছে। আমার আজকের ব্লগটি টোটালি ডিফারেন্ট, তো আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নাদিয়া ফ্রম মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলেন আজকের গল্পের শুরু থেকে শুরু করি। তো সেদিন চলে গিয়েছিলাম আমাদের স্কুল, আমাদের প্রাণকেন্দ্র, আমাদের যেখানে বেড়ে ওঠা। জীবনের 9টা-10টা বছর আমরা এখানে কাটিয়েছি। আমাদের গর্ব, আমাদের হায়দার আলী হাই স্কুল, আমাদের মান্ডাবাসীর জন্য ভালোবাসার একটা জায়গা। তো হুট করে আমার কাজিন একদিন কল দিয়ে বলল যে আপু, আমাদের হায়দার আলী স্কুলে পিঠা উৎসব হবে, চলো একটা স্টল নেই। তো আমিও কোনো কিছু না ভেবে ওর কথা রাজি হয়ে গেলাম। তখন পর্যন্ত আমরা জানি না আমরা কি বানাবো, কি নিয়ে যাব, বা আমরা আদৌ কি পিঠা বানাতে পারবো নাকি, কোনো কিছুরই চিন্তা ভাবনা ছিল না। দেন স্টল নেওয়ার পর থেকে আমাদের যে একটা দৌড়ঝাঁপ করতে হয়েছে যে কি রান্না করব, দেন বাজার সদাই সবকিছু লিস্ট এভরিথিং সবকিছু আমরা মানে টুকিটাকি এ থেকে জেড পর্যন্ত সবকিছু আমরা লিস্ট করে নেই যে আমরা কি কি করব। আমাদের সবকিছু মানে আমাদের কনফিডেন্সটা ছিল বেশি, মানে আমরা যেটা চিন্তা করছি সাকসেসফুলি ওইটাই করতে পারছি, এর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের মাথায় আরো টুকিটাকি অনেক প্ল্যান চলতেছিল। দেন এর মধ্যে আমরা চিন্তা করলাম যে হাঁসটাও রাখি, কেননা হাঁসটা যেহেতু মানুষ অনেক পছন্দ করে, পিঠা উৎসবে হাঁসটা অনেক বেশি হয়তো বা চলবে। তো যেই কথা সেই কাজ, আমরা একটা হাঁসও নিয়ে নিয়েছিলাম 3 কেজি সাইজের ওজনে। আর এর সাথে ময় মশলা যা যা লাগে এ থেকে যে পর্যন্ত আগে বলছি সব নিয়েছি আমরা। তো প্রত্যেকটা বাজার আমরা নিজের হাতে করেছি, প্রত্যেকটা মুহূর্ত আমরা অনেক বেশি এনজয় করেছি। আমার জীবনের শ্রেষ্ঠ 2টা দিন ছিল এই মানে পিঠা উৎসব নিয়ে। আর আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন গলার উপর দিয়ে কতটা প্রেশার গেছে, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, আমাদের এন্ড অফ দ্য ডে সবকিছু অনেক বেশি পারফেক্ট ছিল। যেহেতু বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন ছিল স্টল, তার জন্য আমরা সবকিছু বাসা থেকে রেডি করে নিয়ে গিয়েছিলাম। এখানে ছিল পাটিসাপটা পিঠা, তারপর আমার বানানো চিকেন পুলি পিঠা। মানে আমি যে চিকেন পুলি পিঠা কিছুদিন আগে আমার পেজে দেখবেন যে আমার একটা ব্লগে চিকেন পুলি পিঠা বানিয়েছিলাম, আমি সেম পিঠাটা আবারও রিক্রিয়েট করেছি বানানো। মানে আমি ভাবতে পারি নাই যে এটা এত বেশি সাড়া ফেলবে। ফার্স্টের দিনেও পুরোটা সেল করেছি আলহামদুলিল্লাহ, আর সেকেন্ড দিনেও পুরোটা সেল হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আমি আসলে সবকিছু নিয়েই অনেক বেশি খুশি ছিলাম, আর আমরা অনেক বেশি এনজয় করেছি। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় আর সবচেয়ে বড় পাওয়া। মানে আমরা মানে খেলার ছলেই বলা যায়, ছলে শখের বসে, আমাদের দোকানের নামটাও কিন্তু শখের বসে। আর এখানে অনেক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও চলতেছিল, ছোট ছোট বাচ্চারাও অনেক সুন্দর হচ্ছে নাচ গান আবৃত্তি সবকিছুই করছে। মানে প্রত্যেকটা দিন, মানে 2টা দিনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে। এর সাথে আরও ছিল আমার কাজিনের স্পেশাল চিকেন চাউমিন। ওর চাউমিনটা এত বেশি মজা, মানে যে একবার খাবে সে আরও খেতে চাবে, এটা আমি একবারে গ্যারান্টি সহকারে বলতে পারবো। ওর চাউমিনটা জাস্ট ওয়াও ছিল। মানে ফার্স্টের দিন একটা রান্না করা হয়েছে, তো শেষ, দ্বিতীয় দিন 2টা রান্না করা হচ্ছে, ওটাও শেষ। মানে এত সুন্দরভাবে মানে সবকিছু আমরা কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। আর আম্মু এত সুন্দর করে হাঁস রান্না করছিল। ফার্স্টের দিন আম্মু রান্না করছে, সেকেন্ড দিন খালামণি রান্না করছে। তো অনেক বেশি মানে প্রত্যেকটা জিনিস অনেক বেশি পারফেক্ট ছিল। আমাদের স্টলের সাথে এখানে আরও অনেকগুলো স্টল ছিল, মোট 26টা স্টল ছিল। তো অন্যান্য স্টলগুলো তো আমরা ঘুরে ঘুরে দেখেছি। আমাদের এখানে হচ্ছে ভোজন রসিক, এই স্টলেও অনেক মজার মজার খাবার পাওয়া যাচ্ছিল। প্রত্যেকটা স্টলই বেস্ট ছিল। সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে, আমরা কখনো সিরিয়াসলি নেই নাই, মানে এই পিঠা উৎসবটাকে তেমন সিরিয়াসলি নেই নাই যে এটা এরকম সাড়া ফেলবে আর এত এত মানুষ আসবে। মানে কি বলবো, আমি তো মানুষ দেখে অবাক, আর এত এত মানুষ আসছে। আবার অনেকে বলতেছে যে আমি তোমার পেজে দেখছি, মানে তোমার পেজ দেখে, তোমার ভিডিওস দেখে তারপরে আসছি এখানে। আমি পেজে যেহেতু ভিডিওস দিয়েছিলাম, আমরা এই পিঠা উৎসবের যে মানে ভিডিওসটা ওইটা দিয়েছিলাম, তো অনেকেই পেজ দেখে আসছে, অনেক খালামণিরা আসছে, এসে আমাকে বলতেছে আমি এত বেশি খুশি হয়েছি যে আমার পেজ দেখেও আসছে মেলায়, আমার স্টলে চলে আসছে।
আমি অনেক বেশি খুশি। আর আমাকে মানুষ এত বেশি ভালোবাসা দিয়েছে, আমাদের এত বেশি সাপোর্ট করেছে মানুষ, আলহামদুলিল্লাহ। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু মানুষের যে এত এত ভালোবাসা আর প্রত্যেকটা আয়োজন আমরা এত সুন্দর করে কমপ্লিট করতে পারছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। জীবনে লোকের কথা কান্না দিয়ে নিজের মন যা চায় তাই করা উচিত। লোকে তো পিছিয়ে অনেক কথাই বলে, কিন্তু নিজের জীবনে যা যা মন চায় সবকিছুই করে ফেলা উচিত, এটাই এখন ভাবি। আমাদের স্টল থেকে স্যাররা 2 দিনই খাবার খেয়েছেন আর প্রত্যেকটা খাবারের প্রশংসা করেছেন। আর আমাদের হাঁসের প্রশংসা তো অনেক 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 ছিল। এই যে আমাদের দোকানের ব্যানার দেখেন, শখের বসে আমরা দোকানদারি করতেছি আর স্যাররাও আসছে। 2 দিনই স্যাররা আমাদের এখান থেকে খাবার খেয়েছেন, অনেক প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ। সবাই সবার মন মতো করে 2টা দিন মেলায় আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিলাম, সবাই মিলে একটা ফ্যামিলি। আমরা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরাও এসেছিলেন, বড় ভাইয়ারা, বড় আপুরা, খালামণিরা সবাই এসেছেন তাদের পরিবার নিয়ে। ফাইনালি খুব সুন্দরভাবে আমাদের এই জার্নিটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছিল। তো এন্ড অফ দ্য ডে আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম আপনাদের ভাইয়াকে ওখানে দেখে। লাইফে এমন ভালোবাসার মানুষ থাকলে আর কি লাগে বলেন। প্রোগ্রামগুলো এত বেশি সুন্দর হয়েছে, আমাদের স্যার ম্যাডামরা এত সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদের জন্য, সুন্দর সুন্দর আবৃত্তি করেছেন অনেকেই, আবার গান গেয়েছেন। মানে সবাই অনেক বেশি খুশি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটা খুশি সবাই। অপর পাশে আমাদের স্টলে ছিল প্রচন্ড পরিমাণে ভিড়, আমরা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছিলাম সবাইকে ম্যানেজ করতে করতে। আজকে যেমন কথাই ফুরাচ্ছে না, আমাদের আজকের ব্লগটা অনেক বেশি লেন্থলি হয়ে গেল, অনেক কথা বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে, আর ফলো দিবেন আমার পেজে, আর আমাকে এভাবেই ভালোবাসা দিবেন। নেক্সট ব্লগ দেখার ওয়েলকাম করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।